কাঁচা আমের কচকচে ভাব যদি আপনারা সারা বছর ধরে উপভোগ করতে চান তাহলে আমার মতন করে এইভাবে কাঁচের জারে করে কাঁচা আমগুলো ভরে রাখুন বন্ধুরা। আর কাঁচের জারটাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কাঁচা আমগুলো রাখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধু, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আম আপনারা কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কাঁচা আমগুলোকে সংরক্ষণ করা যাক। তো প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। তো আপনাদের বাড়ির কাছে যদি থাকে নিয়ে নেবেন, কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো এগুলোকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো একে একে কাঁচা আমগুলোকে দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে আমগুলোকে সংরক্ষণ করে রাখেন তাহলে তো আপনারা সারা বছর ধরে খেতে পারবেন আর কাঁচা আম উপভোগ করবেন। তো এইভাবে আমি রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমের গায়ে অনেক ময়লা থাকতে পারে। একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালের মধ্যে দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে সুতির কাপড় থাকে সুতির কাপড়েও মুছিয়ে নিতে পারবেন। তো আমি ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এই টাওয়াল দিয়ে ভালোভাবে মুছিয়ে নেব আমগুলোকে। দেখুন আমগুলো পুরো চকচক করছে, যেহেতু গাছ থেকে আমি পেড়ে এনেছি। তো একে একে একবারে মুছিয়ে রেখে নেব। তো আপনারা এই আমের স্বাদ উপভোগ করবেন সারা বছর ধরে। তো কিভাবে করবেন সেটা আমি সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে মুছিয়ে নিয়েছি। এখন একটা বঁটি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এতে আমের আঁটি হয়ে গেছে, তো বঁটি দিয়ে কাটলে একটু সুবিধে হয়। এইভাবে মাঝখান থেকে এক ভাগ করে দিয়েছি, তার মাঝখান থেকে আরও এক ভাগ করে নেব। বিচিটা বাদ দিয়ে নেব। আপনারা চাইলে খোসা রাখতেও পারেন, খোসা ছাড়িয়েও করে নিতে পারেন। তো আমি খোসা রেখেই করব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আম কেটে নেব বন্ধুরা। আপনারা যদি কাঁচা আমটা বেশি সংরক্ষণ করতে চান তাহলে আপনারা কাঁচা আমটা বেশি নিয়ে নেবেন। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাঁচা আমগুলো নিয়ে নিতে পারেন। এইভাবে আমি আমগুলো মুখটা কেটে নিলাম, দিয়ে আরও এক ভাগে ভাগ করে নিলাম। তো বিচিটা বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আমি দুটো আম কেটে নিলাম। দেখুন আমগুলো পাকার সময় হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন আমের কালারটা। তো এইভাবে আমি দেখুন সবগুলো আম কেটে নিয়েছি, আর একটা আছে সেটাও কেটে নেব। আমের মুখটা কাটাতে আমগুলো হালকা লালচে হয়ে গেছে। আপনারা যদি এইভাবে আম সংরক্ষণ করে রেখে দেন তাহলে আপনাদের যখনই মন চাইবে তখন কাঁচের জার থেকে বার করে একটু চাটনি বানিয়ে খেয়ে নিতে পারেন। আর কাঁচা আমের কচকচে ভাবটা সারা বছর থাকবে। তো আমি যেভাবে দেখাবো আপনারা একইভাবে সংরক্ষণ করে রাখবেন। তো দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাও জ্বেলে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম। তো আমার যতটা জল লাগবে আমি ততটা দিয়ে নেব, আপনাদের যতটা লাগবে আপনারাও ততটাই দিয়ে নেবেন। তো জলটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা জলটা ফুটছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো গ্যাসটাকে নামিয়ে নিলাম। এখন জলটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব বন্ধুরা। তো এখন আমি একটা নিয়ে নেব কাঁচের জার। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁচের জারটা। তো এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারবেন। তো আপনারা যখনই কাঁচা আমটাকে সংরক্ষণ করবেন তখনই আপনারা কাঁচের জার নেবেন, তাহলে সারা বছর খুব ভালো থাকবে, আমটা নষ্ট হবে না। তো আপনারা কোনো সময় প্লাস্টিক জার ব্যবহার করবেন না, সবসময় কাঁচের জার ব্যবহার চেষ্টা করবেন বন্ধুরা। তো চলুন তাহলে আমি মুখটা খুলে একটু দেখাই ভেতরটা কত সুন্দর। দেখুন এই দেখুন মুখটাও কত সুন্দর। তো এই কাঁচের জারটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, যেন কাঁচের গায়ে এক ফোঁটাও জল না থাকে। জল থাকলে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন পুরো পরিষ্কারভাবে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। হালকা উষ্ণ আছে, পুরো ঠান্ডা হয়নি, যেন আঙুল ডোবানো যায় সেইভাবে আপনারা উষ্ণ রাখবেন।
তো এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চামচ, আরও 1 চামচ দিয়ে লবণটাকে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা, 1 চামচ দিয়ে এইভাবে গুলতে গুলতে জলের সঙ্গে মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, আরও একবার গুলিয়ে নিলাম। তো দেখুন পুরো মিশে গেছে লবণটা জলের সঙ্গে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 ছিপি, আরও 1 ছিপি দিয়ে দিলাম, টোটাল 2 ছিপি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। দেখুন আমের গায়ে 1 ফোঁটাও জল নেই। এটাকে এখন আমি কাঁচের জারে করে রেখে দেব। কাঁচের জারে রাখলে আমটা নষ্ট হয় না, তাই বন্ধুরা কাঁচের জারে সবসময় রাখার চেষ্টা করবেন। তো এইভাবে আমি একে একে আমগুলো সব দিয়ে নিচ্ছি। দেখুন তো সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম। আমটা যেন ডোবা থাকে বন্ধুরা। তো আরও একটু জল দিয়ে দিলাম, কড়াইতে যে জল ছিল পুরো ডুবিয়ে দিলাম আমটাকে, দিলে ভালো থাকবে। এখন আরও 1 ছিপি ভিনেগার দিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভিনেগারের জায়গায় নুন চিনিটাকেও দিয়ে নিতে পারেন গুলিয়ে। তো এখন মুখটা লাগিয়ে দিলাম কাঁচের জারে। তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে কাঁচের জারটাকে, অসাধারণ লাগছে। আপনারা যদি ভিনেগার দিতে না চান তাহলে চিনি আর লবণকে ভালো করে এই উষ্ণ জলের সঙ্গে গুলিয়ে নিয়েও এই কাঁচা আমটাকে সংরক্ষণ করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা কাঁচের জারটাকে কত সুন্দর দেখতে লাগছে কাঁচা আমগুলোকে দেওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা এইভাবে কাঁচা আমের স্বাদ সারা বছর ধরে উপভোগ করুন। আমি যেভাবে বানালাম আপনারাও যদি সেইভাবে বানান তাহলে আমটা একদম নষ্ট হওয়ার কোনো কথাই হবে না বন্ধুরা। আপনারা এইভাবে 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন বন্ধুরা। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো সবাইকে আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।